এই দিনে যারা কোরবানি করব, এটা একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য হতে হবে, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কারোর জন্য নয়, কারো থেকে বাহবা, কারো থেকে সুনাম অর্জন করার জন্য নয়। এটা হবে একমাত্র কাকে রাজি খুশির জন্য? আল্লাহকে। কুরবানিটা যুগে 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 আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে কোরবানি হয়েছে। এই কুরবানির মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য করা হয়েছে। একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। আকিয়াব ইনি হচ্ছেন তৎকালীন ফিলিস্তিনের বাদশাহ, আর রানী হচ্ছে ইজবেল। এনারা একটা দেবতার পূজা করত, যার নাম হচ্ছে বাআল। বাআল নামে একটি দেবতার তারা পূজা করত, এবং ওই সময় তাদের যারা প্রজা ছিল তাদেরকে ওই বাআল নামক দেবতার পূজা করতে তারা বাধ্য করেছিল। ওই সময়ের মানুষগুলো তারা শিরকের ভিতরে নিমজ্জিত হয়েছিল। ওই মানুষগুলোকে শিরক থেকে ফিরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামকে প্রেরণ করেন। সম্মানিত হাজিরিন, আমরা কথা না বলি, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেছেন শিরক যুক্ত জাতিকে শিরক মুক্ত করার জন্য। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি ওই জাতিকে সেই বাআল নামক দেবতার পূজা থেকে ফিরানোর জন্য এক আল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে ফিরে আসতে বললেন। একজন দুইজন গুটি কয়েকজন লোক ব্যতীত হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা কেউ গ্রহণ করলেন না, কেউ শুনলেন না। এই কথা যখন বাদশার দরবারে চলে যায়, বাদশাহ তিনি সিদ্ধান্ত নেন, ঘোষণা নেন রাষ্ট্র থেকে হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। নবীকে হত্যা করার জন্য ঘোষণা দিয়ে দেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি দূর পাহাড়ে গিয়ে আত্মগোপনে চলে যান, আর তিনি মন খারাপ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হায় আল্লাহ তাআলা, যে জাতি বাআল নামক দেবতার পূজা করে শিরকে লিপ্ত হয়েছে, ওই জাতিকে আমি শিরক থেকে মুক্তর জন্য, জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াতটা গ্রহণ করে নাই, তারা ভালোটা বুঝতে পারে নাই। হায় আল্লাহ তাআলা, এই জাতির উপর আপনি দুর্ভিক্ষ দিয়ে দেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এরপরে আল্লাহ তাআলা ফিলিস্তিনে ওই জাতির উপরে দুর্ভিক্ষ দিয়েছেন। এত পরিমাণ অভাব অনাটন শুরু হয়ে গেছে। ওই সময় হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি পাহাড় থেকে বের হয়ে সরাসরি রাজার দরবারে চলে গেছেন। রাজাকে গিয়ে বলতেছেন, রাজা, এই দুর্ভিক্ষের কারণ হলো বাআল নামক দেবতার পূজা শিরক করা। যদি এক আল্লাহর দিকে ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো, তাহলে এই দুর্ভিক্ষ থেকে ফিরাবেন যিনি, বলেন তিনি কে? কে বলেন? এরপর হযরত ইলিয়াস সালাম তিনি আরো বললেন, আপনারা যারা বাআল নামক দেবতার পূজা করেন, ওই দেবতার 450 নবী আছে, এখানে একটা প্রমাণ হোক আমি সত্য না বাআল নামক দেবতার যে 450 নবী আছে তারা সত্য। এই প্রমাণ করার জন্য হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি বাদশাকে বললেন, বাদশা, কুরবানি করা হোক, কুরবানির মাধ্যমে পরীক্ষা করা হবে, যার কোরবানিটা গায়েবী আগুন এসে পুড়িয়ে দিয়ে যাবে, বুঝবেন তিনি হলো একমাত্র সত্য। কুরবানির মাধ্যমে সত্য মিথ্যা পার্থক্য করা হয়েছে। সম্মানিত হাজিরিন, বাদশাহ হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা গ্রহণ করলেন। এরপরে তেনারা কোরবানির ব্যবস্থা করলেন। এই জন্য তেনারা
একটা পাহাড়ের কোহে কারমাল পাহাড়ের উপত্যকায় চলে গেলেন। সেখানে গিয়ে বাআল নামক দেবতার যে 450 নবী আছে তাদেরকে কোরবানি করতে বললেন। তারা কোরবানি করলেন। সন্ধ্যা থেকে ফজর শেষ হয়ে যায়, এরপরে জহর শেষ হয়ে যায়। তারা কান্নাকাটি করতে করতে জহর শেষ হয়ে যায়। বাআল নামক দেবতার কাছে তারা কান্নাকাটি করে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, কান্নাকাটি করেছে। কিন্তু সকাল হয়ে জহর পর্যন্ত হয়ে যায়, কোনোভাবেই আগুন এসে তাদের গোস্তগুলো পুড়িয়ে দিয়ে যায় নাই। আগুন তো দূরের কথা, আগুনের একটা ফুলকিও আসে নাই। এরপরে ওই বাদশাহ হজরতে ইলিয়াস আলাইহিস সালামকে কোরবানির সুযোগ দিলেন। হজরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি কোরবানি করলেন। কোরবানি করার সাথে সাথে গায়েবী আগুন এসে হজরত ইলিয়াস আলাইহিস সালামের কোরবানিটা পুড়িয়ে দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মানুষগুলো সবাই সিজদায় পড়ে গেছে। কিন্তু যারা বাআল নামক দেবতার যারা নেতা ছিল তারা তখনও পর্যন্ত ঈমান আনে নাই, সিজদায় পড়ে নাই। সম্মানিত হাজিরিন, যুগে যুগে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যবস্থা করেছিলেন। আর আগে যে কোরবানির ব্যবস্থা ছিল সেই কোরবানিগুলো গায়েবী আগুন এসে পুড়িয়ে দিয়ে চলে গেছে, মানুষ খাইতে পারে নাই। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানির ব্যবস্থা করেছেন, কোরবানির গোস্তগুলো বান্দার খাবারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আমরা শেষ নবীর উম্মত, এই গোস্তগুলো পুড়িয়ে দিয়ে যাবে না। শেষ নবীর উম্মতেরা তারা টাকা পয়সা খরচ করবে। তারা টাকা পয়সা খরচ করে যে কোরবানির গরু বা ছাগল যেটা ক্রয় করবে সেইটা আল্লাহর নামে জব করবে। আল্লাহ বলেন, বান্দারে তোমরা সব খাবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে তোমাদের কোরবানিগুলো জব করবে, কোরবানির গরুগুলো ছাগলগুলো উট দুম্বা জবাই করবে, ওগুলোর গোস্ত, রক্ত, চামড়া, শিং কিছুই আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। আমি শুধু দেখব তোমাদের অন্তরের তাকওয়া, কিছুই নিব না। তোমাদের যদি উদ্দেশ্যটা থাকে আমি আল্লাহকে রাজি খুশি, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে মহাব্বতে, যদি তোমাদের এইটা উদ্দেশ্য থাকে কোরবানি করা, তাহলে সব তোমরাই খাও। কোরবানি যেইটা গুরুত্ব, যেইটা মর্যাদা, যেইটা সওয়াব, ওইটা আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন যে কোরবানিটা কি? আল্লাহ রাসূল বলছেন যে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, আমাদের এই কোরবানি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আরব জাতির লোকেরা তারা মনে করত যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত দিনকে তারা পরিবর্তন করে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত দিনকে তারা পরিবর্তন করে যে কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিরক মুক্ত করে এক তাওহীদের জমিনে পরিণত করেছেন, সেই কাবা ঘরকে তৎকালীন আরবের মানুষেরা তারা চতুর্দিকে মূর্তি রেখে, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ বলে চতুর্দিকে মূর্তি রেখে তারা তার ইবাদত করত। তারা যে কোরবানি করত, এই কোরবানির কিছু গোস্ত মূর্তিগুলো আছে, মূর্তিগুলো মাথায় রেখে দিত এবং রক্তগুলো সেই কাবা ঘরের দেওয়ালে তারা নেপিয়ে দিত। আর মনে করত এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করেছেন আমরা ওইভাবে করি। বলেন তো এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিরক মুক্ত করেছেন। আর তারা যখন এই রকম করলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন,
এই লোকগুলো ক্ষতিগ্রস্ত, এরাই জাহান্নামের অধিবাসী হয়ে গেল।